ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যারা শূন্য থেকে ইংলিশ রিডিং পড়তে চায়, যারা রিডিং পড়তে পারে না তাদের জন্য এই ক্লাসটি। তো আজকে আমরা শিখব শর্ট বাওয়েল কখন উচ্চারিত হয়, কখন আমরা শর্ট বাওয়েল উচ্চারণ করব। আজকে কোনো বাড়তি ফেচাল না পেরে আমরা শুরু করব শর্ট বাওয়েল কোথায় উচ্চারিত হয়। শর্ট বাওয়েল উচ্চারিত হয় শুধুমাত্র একটি নিয়ম ফলো করে, শর্ট বাওয়েল উচ্চারিত হয়। সেটি হচ্ছে ক্লোজ সিলেবল। তো আমরা আরেকটা সিলেবলের ক্লাস নিব। যদি আপনার সিলেবলের ক্লাস চান তাহলে ইএস লিখে যাবেন যে আমরা সিলেবলের ক্লাস চাই। হ্যাঁ, ক্লোজ সিলেবল আপনারা তো হয়তো বা অনেকে নামই শুনেন নাই, ক্লোজ সিলেবলটা অনেকে আবার সিলেবলের নামই শুনেন নাই। তাহলে ক্লোজ সিলেবলের ক্ষেত্রে কি হয়, শর্ট বাওয়েল উচ্চারিত হয়। ওপেন সিলেবল, ক্লোজ সিলেবল। তো আমরা আরেকটি ক্লাস নেব ওপেন সিলেবল এবং ক্লোজ সিলেবল। যারা ক্লাসটি করতে চান তারা অবশ্যই ইএস লিখে যাবেন। সো লেটস স্টার্ট। তাহলে হচ্ছে দেখেন সিবিসি রুল, এটাকে বলা হয় সিবিসি রুল, মানে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকলে সবসময় কি উচ্চারিত হবে, শর্ট বাওয়েল উচ্চারিত হবে। যারা নতুন দেখছেন ক্লাসটি হয়তো অনেকেই বুঝবেন না, আগের ক্লাসগুলো দেখে আসবেন। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস দেখে আসবেন। আগে বাজে মন্তব্য করেন না, অনেকে সম্পূর্ণ ক্লাস না দেখে এসে বাজে মন্তব্য করেন। প্লিজ এটা করবেন না, আগে ওই ক্লাসগুলো দেখে আসেন, তারপরে এসে মন্তব্য করেন। ওকে, সো সিবিসি কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, দুইটা কনসোনেন্টের মাঝখানে যদি ভাওয়েল থাকে, হ্যাঁ, তাহলে সেটা হয় সবসময় শর্ট উচ্চারিত হয়। মনে করেন একটু সহজভাবে ধরি, দুইটা কনসোনেন্ট কি করলো, ভাওয়েলকে এবার চিপা মেরে ধরে রাখছে, এবার চাপা দিয়ে ধরে রাখছে, গলার মধ্যে ধরে রাখছে। সে কি জুড়ে উচ্চারণ করতে পারে না, তাই তার উচ্চারণ হয় কি শর্ট। হ্যাঁ, তার উচ্চারণ হয় কি শর্ট। আমরা নর্মালি জানি এ মানে কি, আমরা এর এর এটার অর্থ, এটা কি, এই বর্ণটার নাম হচ্ছে কি এই। কিন্তু দেখেন এই জায়গায় যখন আমরা পড়বো তখন এর উচ্চারণ কি হইতেছে, খ্যাত, মানে এ উচ্চারিত হচ্ছে। কারণ এইটা হচ্ছে হচ্ছে ভাওয়েল, এই যে সি হচ্ছে কনসোনেন্ট, এ হচ্ছে ভাওয়েল, আর টি হচ্ছে কনসোনেন্ট। এই যে সিবিসি রুল, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। অর্থাৎ কি এই ভাওয়েলের পরে যদি কনসোনেন্ট থাকে, আবার বলতেছি, ভাওয়েলের পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমাদের উচ্চারণ করতে হবে, শর্ট উচ্চারণ করতে হবে, এখানে লং উচ্চারিত হবে না। তাহলে এজন্য উচ্চারণ হয়েছে কি খ্যাট, খেট উচ্চারণ হয় নাই। এটার নাম তো হলো এই, কিন্তু এই জায়গায় উচ্চারণ হয়েছে কি খ্যাট, শর্ট উচ্চারিত হয়েছে। কি কারণে হয়েছে, এরপরে কি আছে, কনসোনেন্ট আছে, আর কনসোনেন্ট এরপরে কনসোনেন্ট থাকলে সেটা হয় ক্লোজ সিলেবল থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে, শর্ট উচ্চারণ করতে হবে। বাকি সব ক্ষেত্রে কি লং উচ্চারিত হয়। জাস্ট একটা নিয়ম ফলো করলে শর্ট বাওয়েল হয়ে গেল। যেমন ব্যাট, এদের কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। যেমন হ্যাট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। তার মানে কি ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকলেই সেটা কি শর্ট উচ্চারিত হবে, ভাওয়েলের পরে কনসোনেন্ট থাকলে সব শর্ট উচ্চারিত হবে। শুধু এটা এর ক্ষেত্রে না, সব ভাওয়েলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। দেখেন রিডিং কত সহজ, আপনি যদি একটু টেকনিক করে নিয়ম ফলো করেন কতটুকু সহজ। এটা আমাদের ছোট থেকে শেখানো হয় নাই। এটা বলতে পারেন এগুলো শব্দ তো আমি জানি, এটা জানেন কি মুখস্থ জানেন, আপনি নিয়ম জানেন না, মুখস্থ জানেন। যখন নতুন শব্দ আসে তখন আপনি একটা পড়েন, এগুলা সব মুখস্থ করা। যারা বলেন পারি, বাচ্চার ফলাফল মতো এসে বলবেন পারি, এগুলা দেখেন কি আছে, তাদের বলতেছি আপনি নতুন শব্দ আসলে পারেন না, বড় শব্দ আসলে পারেন না, এগুলো ছোট, কিন্তু নিয়ম একটাই, সব জায়গায় নিয়ম একই ফলো করে। যখন বড় শব্দ আসে তখন আপনার ক্ষমতা থাকে না, এখন ক্ষমতা ঠিকই দেখাইতে পারেন, ও এগুলো তো আমি জানি। যখন পড়াইতে যাই তখন ও এগুলো তো আমি জানি, আপনি তো নিয়ম জানেন না, জানেন মুখস্থ, ঠাড়া মুখস্থ করে আসছেন। সো বেশি না বইলা একটু দেখে পরে করেন, মানে বেশি অনেকে এসে মন্তব্য করে অনেকটা বুঝিয়ে হ্যান তেন বিজেপি না বলে নিয়মটা দেখেন, নিয়ম আপনি পড়েন নাই। সো তারপর দেখেন ব্যাট, বিছানা,
বেড বিছানা, তাহলে কি হয়েছে এখানে ই হয় নাই, আমরা জানি তো এটার নাম হলো গিয়া দীর্ঘ ই, কিন্তু হয়ে গিয়ে হয়েছে কি একার, কারণ কি ই এর পরে কি আছে কনসোনেন্ট আছে, তাহলে একার হয়েছে বেড গেট পেন। দেখেন বেড গেট পেন, বেড গেট পেন। তারপর হচ্ছে দেন আয়ের ক্ষেত্রে এই জায়গায় কি আপনি আয় উচ্চারণ করতেছেন, এটার নাম তো আয়, কিন্তু যারা রিডিং পারে না বোঝে না তাদের জন্য সমস্যাটা কি, এর আয় সে আই মনে করতে চায়, সে আই মনে করতে চায় যে ও তাহলে হিসেবে তো বাইট হওয়ার কথা। আমরা আয় এই জায়গায় যে আয় পড়ছি আমরা তো এটার নাম জানি আই, যদি আই পড়তে যাই তাহলে তো বাইট হওয়ার কথা না। আয়ের পরে কি আছে দেখেন টি আছে, তাহলে এর জন্য কি হয়েছে, কি হয়েছে বিড হয়েছে। হ্যাঁ ইকার হয়েছে বিড, তার মানে হিট হিট। দেখেন তারপর হচ্ছে ও, আমরা পড়ছি কি এটার নাম কি ও, হিসাবে তো ও হওয়ার কথা না, এটা হবে কি অ, কারণ ও এর পরে কি আছে কনসোনেন্ট আছে। তে ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে সেটা শর্ট উচ্চারিত হয়। সিম্পল একটা নিয়ম, ভাওয়ালের পরে কনসোনেন্ট থাকলে সেটা কি উচ্চারিত হয়, সেটা উচ্চারিত হয় শর্ট বয়েল উচ্চারিত হয়। এই জন্য আপনার শর্ট বয়েল লং বয়েল জানতে হবে। যারা শর্ট বয়েল লং বয়েল জানেন না তারা আগের ক্লাসটা করেন, হ্যাঁ তৃতীয় ক্লাসটা করেন, তারা শর্ট বয়েল লং বয়েল জানবেন। আপনার শর্ট বয়েল লং বয়েল না জানলে আপনার রিডিং পড়া কঠিন হবেই। তারপরে দেখেন বাট, তাহলে আমরা জানি তো এটা ইউ হিসেবে তো বিউট করার কথা ছিল আমাদের, এইখানে তো ইউ বিউট করার কথা ছিল, কারণ এটার নাম তো জানেন ইউ। যারা যে রিডিং পড়তে জানে না তারা কি করে ইউ উচ্চারণ করতে যায়, তো তার সে তো পড়ছে ইউ, সে তো ইউ যে আ হয় সেটা পড়ে নাই, এই জন্য তার জন্য সমস্যা হয়। আর সমস্যা আমি রিডিং পারি না, আমি রিডিং পারি না, আপনি রিডিং পারবেন কই থেকে, আপনি শর্ট বয় লং বল পড়েন নাই তার জন্য রিডিং পড়েন না। এটা হলো মূল কথা, শর্ট বল লং বল আপনার জানতে হবে, শর্ট বল লং বল না জানলে আপনার সমস্যা হবে। তাহলে দেখেন শর্ট বল উচ্চারিত হইতেছে কত, পরে কি আছে ইউ আছে, ইউ এর পরে কি আছে, এর পরে কি আছে টি আছে, তাহলে টি থাকলে এর পরে টি থাকলে কি হয় কনসোনেন্ট আছে, তার মানে কি আমাদের শর্ট উচ্চারণ করতে হবে। মানে বাউলের পরে কনসোনেন্ট থাকলেই শর্ট, বাউলের পরে কনসোনেন্ট থাকলেই শর্ট উচ্চারিত হবে। তারপরে দেখেন লট, হাট, লাখ, মঠ, এই হচ্ছে আমাদের শর্ট বয়েল উচ্চারণের নিয়ম। শুধু একটা নিয়ম ফলো করেই শর্ট বয়েল উচ্চারিত হয়, অন্য ক্ষেত্রে শর্ট বয়েল হয় না, সবসময় কি হয় লং বয়েল হয়। কিছু কিছু ব্যতিক্রম আছে, হ্যাঁ কিছু কিছু ব্যতিক্রম হয়, সেগুলো আরো আলোচনার প্রসঙ্গ বিষয়, কারণ সবগুলো 100% নিয়ম ফলো করে না, পৃথিবীর কোনো কিছু 100% নিয়ম ফলো করে না, কিছু ব্যতিক্রম থাকে, তাই এগুলো কিছু ব্যতিক্রম আছে। আবার কেউ এসে বললেন না যে এটা কিভাবে এই নিয়মটাই ফলো করে, কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো শিখবো আমরা আস্তে আস্তে, কিন্তু আপনি 90% এই সিস্টেমে কাজ করে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, শুধু লাইক দেন কমেন্ট করেন, শেয়ার করেন না। আরে ভাই শেয়ার করেন না কেন, শেয়ার করলে তো আপনার টাইম লাইনে থাকে, পরবর্তীতে ভিডিওটা আবার দেখতে পারেন, কিন্তু আপনি শেয়ার করেন না। ধন্যবাদ সকলকে, আবারও শেয়ার করে দিন। শেয়ার করছেন না, করেন শেয়ার করুন।